আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাফেজ সাইফুল্লাহ, সেবা চ্যানেলের কোরআন সেবায় আপনাদেরকে স্বাগতম। আজকে ৩১ নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। বিষয় নুন সাকিনের ইকলাব বা কলব। এই নুন সাকিন ও ইকলাবের কলবের মধ্য দিয়ে আমার এই নুন সাকিনের পর্বটি শেষ হবে। আমি পরবর্তী পর্ব এই নুন সাকিন নিয়েই বানাবো, কিন্তু এই নুন সাকিন পড়ার সবথেকে সহজ পদ্ধতি আমি আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনার জন্য অনেক উপকার হবে। আপনাদেরকে প্রতিটি আলাদা আলাদা নিয়ম দেখিয়েছি এবং আগামী পর্বে দেখাবো যে কিভাবে এক কথায় একভাবেই আপনি সহজভাবে নুন সাকিন ও তানবিনের গুণাটা শিখতে পারেন। তো আসলে আপনি যদি মনে করেন যে আপনি কাউকে শেখাবেন, তাহলে আপনার প্রতিটি সংজ্ঞা অবশ্যই জানা জরুরি। আর যদি মনে করেন না যে শুধু কোরআন পড়ার জন্য আমি তাজবিদ শিখব, আগামী পর্ব আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আগামী পর্বটা আপনারা অবশ্যই দেখবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইকলাব বা কলব এর অর্থ কি? বদল করে পড়া। নুন সাকিনের 4টি নিয়ম আছে: ইদগাম, ইজহার, ইকফা, ইকলাব। তো এই 4টির প্রতিটি অর্থ আছে। আসলে আমরা বাংলাটাই বুঝি, আসলে আরবি শব্দগুলো অতটা বুঝি না। আমি আগেও বলেছি যে কথা, আপনাদের যে সংজ্ঞাটা মুখস্থ করতে হবে তা না, আপনারা যদি এই নিয়মটা বুঝতে পারেন, মাথার মধ্যে ঢুকাইতে পারেন, তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। তো এই জন্য আগামী পর্ব আমি সাজাবো যে কিভাবে সহজভাবে আপনি বুঝতে পারেন। আগামী পর্বটা এই নুন সাকিন ও তানবিনের পুরা নিয়মটা এক কথায় আমি শিখিয়ে দেব। তো ইকলাব বা কলব অর্থ বদল করে পড়া। ইকলাবের হরফ একটি বা। ইকলাবের হরফ একটি বা। ঠিক একইভাবে নুন সাকিন ও তানবিনের পরে ইকলাব বা কলবের একটি হরফ আসলে কি করতে হবে? গুন্না সহকারে মিম দ্বারা বদল করে পড়তে হবে। এই গুন্নাটা সম্পূর্ণ ব্যতিক্রম, যে নুন সাকিন থাকবে কিন্তু মিম দ্বারা বদল করে পড়তে হবে। আমরা আগেই বলেছি যে ইকলাব বা কলব অর্থ বদল করে পড়া। একটু খেয়াল করুন যে নুন সাকিন ও তানবিনের পরে ইকলাব বা কলবের একটি হরফ বা আসলে সেই নুন সাকিন ও তানবিনকে মিম দ্বারা বদল করে পড়তে হবে। আমি আবারও বলছি যে নুন সাকিন ও তানবিনের পরে ইকলাব বা কলবের একটি হরফ বা আসলে সেই নুন সাকিন ও তানবিনকে আমরা যেখানে গুন্না করি সেই গুন্নাটা হবে হলো মিম দ্বারা বদল করে পড়তে হবে। আমি সামনে দেখাবো আপনাদেরকে অবশ্যই যে ইকলাব বা কলব গুন্নাটা কীভাবে করতে হয়। তো এই নিয়মটা আপনারা সবসময় মাথার মধ্যে রাখবেন যে নুন সাকিন ও তানবিন দুটি জিনিস। যেহেতু এই পর্বটি শেষ হয়ে যাচ্ছে, আগামী পর্ব আমি বিস্তারিত দেখাবো, সেখানে অনেক কথা বা অনেক বোঝার বিষয় আছে। তো এটা আপনারা বুঝে নিন যে নুন সাকিন ও তানবিন কী জিনিস। যে নুন সাকিন হলো যজমযুক্ত নুনকে নুন সাকিন বলে, এবং তানবিন বলে দুই জবর দুই চে দুই পেশকে তানবিন বলে। এগুলো আমি পূর্ববর্তী ভিডিওতে অনেক আলোচনা করেছি। তো আবারও বলতেছি যেন আপনারা একটা জিনিস বারবার শুনতে শুনতে আপনাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়, এমনভাবে আমি কথা বলতেছি। আসলে একটু বেশি বকবক করতেছি, তো আসলে বকবক না করলেই নয়, যে আপনারা একটি কথা যদি আমি বারবার বলে আপনারা শুনতে শুনতে সেটা মুখস্থই হয়ে যাবে। তো নুন সাকিন ও তানবিন কি জিনিস আমরা ভালো করে মনে রাখবো যে নুন সাকিন ও তানবিন জিনিস কিন্তু আবার একই। আমি প্রথম পর্বে বলেছিলাম যে নুন সাকিনের উচ্চারণ এবং তানবিনের উচ্চারণ কিন্তু একই রকম হয়। তো সেক্ষেত্রে আপনারা উচ্চারণ যখন হবে তখন একই হবে, লেখার ক্ষেত্রে ভিন্ন আসবে এবং বানানোর ক্ষেত্রে ভিন্ন আসবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে নুন সাকিন ও তানবিনের পরে কিন্তু যে হরফটি আসবে সে হরফটি চিন্তা করতে হবে কিসের হরফ, ইজহারের হরফ নাকি ইদগামের হরফ নাকি ইকফার হরফ নাকি ইকলাবের হরফ। এই চিন্তাটা করতে পারলে আপনি সহজেই বুঝতে পারবেন যে আসলে আমাকে এখন কি করতে হবে, গুণনা করতে হবে কি হবে না। এর থেকে সহজ পদ্ধতি আমি আগামী পর্ব দেখাবো ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন, তাহলে অবশ্যই আপনার জন্য অনেক উপকার হবে। তাহলে আসুন সামনে উদাহরণটা দেখি। মিম নুন জেন মিন বা আইন জবর বা, মিন বা দাল জেদ্দি। দেখুন এখানে মিম নুন জেন মিন, কিন্তু এখানে ছোট মিম আছে। তো আমাদের বাংলাদেশের কোরআন শরীফে বা অথবা কলকাতার যে কোরআন শরীফগুলো আছে সেখানেও এই মিমটা দেওয়া থাকে, কিন্তু সৌদি কোরআন শরীফে বা অনেক কোরআন শরীফে এই মিমটা দেওয়া থাকে না। আসলে এটা গ্রামাটিক্যাল বিষয়, আসলে ওই বিষয়ে না গেলে হয়। তো আপনারা যে কোরআন শরীফ পড়বেন অবশ্যই বাংলাদেশি কোরআন শরীফ পড়বেন বা ইন্ডিয়ান কোরআন শরীফ পড়বেন, এর বাইরে যাবেন না। কিন্তু গুন্নার ক্ষেত্রে মিমটা দেওয়া থাকে, ওটা সহজ একটা পদ্ধতি যে মিম থাকলে কি করতে হবে, ছোট মিম থাকলে কি করতে হবে, গুন্না করতে হবে।
ঠিক এইভাবে ছোট মিম থাকবে নুনের উপরে বা তানবিনের উপরে, এভাবে মিম থাকলে মনে করুন এখানে ইকলাব বা কলবের গুন্না, যে নুন সাকিনকে মিম দ্বারা বদল পড়তে হবে। এখানে মিম নুন জের মিন, কিন্তু এখানে পড়তে হবে মিম মিম জের, বানান করবেন নুন সাকিন কিন্তু উচ্চারণ হবে মিমের। মিম নুন জের মিন বা আইন জবর বা, মিম বা দাল জের দি, মিম বা দি। আরেকটি কথা আমি বারবারই বলতেছি যে আপনারা অবশ্যই আমার সাথে বানান করেন, ভিডিওটি পজ করে রেখে অবশ্যই আমার সাথে সাথে 5 বার 10 বার 20 বার যতবার ইচ্ছা বেশি থেকে বেশি বানান করেন। আসলে বানান যদি না করেন, রিডিং পড়ে যান, তাহলে কোরআন শরীফ রিডিং পড়তে আপনার জন্য অনেক কষ্টদায়ক হবে। যত বেশি বানান করবেন তত আপনার জন্য ফায়দা, যত বেশি করে বানান করে উচ্চারণ করার চেষ্টা করবেন তত আপনার জন্য কোরআন শরীফ তাড়াতাড়ি পড়া সহজ হবে। আপনি যেভাবে বাংলা পড়েন ঠিক সেভাবেই কোরআন শরীফ পড়তে পারবেন যদি আপনি বেশি বেশি থেকে বেশি বানান করেন। আমি এই কথাটি বারবার বলতেছি আপনাদেরকে যে আপনারা বেশি থেকে বেশি বানান করেন। যে মিম বা আদি আসলে এভাবে পড়তে মুখস্থ হয়ে গেল, তো আসলে সেটা না। মিম নুন জের মিন বা আইন জবর বা, মিম বা দাল জের দি, মিম বা দি, এইটুকু সময় বানান করতে অনেক সময় লেগে গেছে। কিন্তু যদি আপনি রিডিং পড়েন তাহলে হয়তো একবার বানান করার পরে আপনি 10 বার রিডিং পড়তে পারবেন। তো ওই 10 বার রিডিং পড়ার থেকে আপনার একবার বানান করা 1000 গুণে উত্তম হবে। কেন আমি বলি যে আপনি যদি বানান করেন যে মিম নুন জের মিন, এই জিনিসটা কিন্তু আপনার ব্রেইনে ঢুকে যাবে। বানান করার কারণে এটা আপনার মাথার মধ্যে ঢুকবে। তখন যখন আপনি কোরআন পড়তে যাবেন, যখনই এর উপরে চোখ যাবে তখনই আপনার মনে ভিতরে চলে আসবে যেটা মিন। চোখ দিয়ে দেখবেন, ব্রেন ওটা বানান করবে, মুখ দিয়ে ওটা বলবে। ঠিক এইভাবেই কোরআন শরীফ পড়তে হয়। যেমন আপনাকে যদি বলি যে নাক দেখিয়ে বলি যে এটা কি, আপনি চিনতে পারবেন এটা নাক। বা আপনাকে যদি একটা মানুষকে দেখিয়ে বলি এটা কি মানুষ না প্রাণী, মানুষ না পশু, আপনি অবশ্যই চিনতে পারবেন যে এটা মানুষ। তো ঠিক সেরকম যে প্রতিটি জিনিস কিন্তু আপনার ব্রেনের মধ্যে গেঁথে আছে। ছোটোবেলায় যেরকম যেমন ছোট মানুষ যে আব্বু এটা কি, আম্মু এটা কি, তো এই কথাগুলো বলতো ঠিক একই রকম আপনি মনের মধ্যে এখন মনে করবেন ছোট মানুষ যে মিম নুন জের মিন এটা কি, বা আইন জবর বা এটা কি, দাল জেদ দি এটা কি। ঠিক এইভাবেই কিন্তু আপনি বানান করা শিখবেন, কারণ শুরু এটা কিন্তু শুরু। সেজন্য অবশ্যই আপনি বানান করে পড়েন। আমি বারবার করে বলতেছি আপনারা বানান করেন, তাহলে দেখবেন শেষ পর্যায়ে যে যখন আমি আমপারা আপনাদেরকে পড়াবো তখন দেখবেন যে আপনি খুব সুন্দরভাবে বানান করে না রিডিং পড়তে পারতেছেন। তখন আর বানান করার প্রয়োজন নাই, তখন আপনি অটোমেটিকলি বানান করতে পারবেন। কিন্তু এখন যদি আপনি রিডিং পড়তেও পারেন তারপরেও আপনি বানান করেন, আপনি যদি রিডিং পড়তে পারেন তারপরে যদি আপনি বানান করেন তা পড়াটা আরও সুন্দর হবে, আপনার আরও তাড়াতাড়ি পড়তে পারবেন। আপনি চিন্তা করুন যদি আপনি আধা ঘন্টায় এক পারা পড়েন, যদি আপনি সেটা 20 মিনিটে পড়তে পারেন এক পারা, তাহলে আপনার জন্য ওটাই ফায়দা হবে। তো এই জন্য বেশি থেকে বেশি বানান করেন। মিম নুন জের মিন বা আইন জবর বা, মিম বা দাল জের দি, মিম বা দি, মিম নুন জের মিন বা ইয়া জবর বাই, মিম বাই নুন জের নি, মিম বাই নি, মিম নুন জের মিন বা ইয়া জবর বাই, মিম বাই নুন জের নি, মিম বাই নি। আর যদি মনে করেন গুন্ডার পরিমাণ কতটুকু বলেন তাহলে আমি বলবো যে আপনার 2 আলিফ 3 আলিফ করতে পারেন। আসলে এটা কোনো বই সঠিকভাবে উল্লেখ নেই যে এতটুকু পরিমাণই করতে হবে। আসলে গুন্না করতে হবে, গুন্না কতটুকু পরিমাণ করতে হবে এটা আপনি পড়ার ধাজে বা পড়ার যে গতি সেই গতি অনুযায়ী গুন্না করবেন। ঠিক আছে, আমি এই গুন্না নিয়ে মদে বিস্তারিত আলোচনা করব যে মদ কীভাবে করতে হবে বা মদের উচ্চারণ টান কীভাবে দিতে হবে, আর মদের যে মদ পড়ার নিয়ম 11টি সেই 11টিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। মিম নুন জবর মান বা জবর বা, মাম বা খজর খি, মাম বা খি লাম জবর লা, মাম বা খিলা। মিম নুন জবর মান বা জবর বা, মাম বা খজর খি, মাম বা খি লাম জবর লা, মাম বা খিলা। আবার একটি নিয়ম যে আসলে কথা না বললেই নয় পড়ার মধ্যে, জন্য আসলে আপনাদের কাছে মাফ চাই যে আসলে কিছু কথা না বললে নয়। যখন আমি কারো বাসায় বা কোনো বাচ্চাকে পড়াই তখন আমি তাদের সাথেও এরকম বকবক করতে হয়, নিয়ম শেখাইতে হয়। মাদ্রাসায় যখন ছাত্রদেরকে পড়াইতে হয় তাদেরকেও এরকম বিভিন্ন নসিহত বিভিন্ন কথা বলতে হয়। তো আসলে আপনারা তো সামনে নাই, আপনারা অবশ্যই আমার ভিডিওটা যখন দেখবেন তখন এই কথাগুলো শুনবেন। তো আসলে বেহুদা কথাবার্তা বলি না,
যতটুকু চেষ্টা করে আপনাদের বোঝানোর জন্য এই কথাটা গ্রহণ বলা হয়। তো এখানে একটা জিনিস হলো যে আমি আগেও বলেছি যে আমার ভিডিওটি পজ করে অবশ্যই বানান করবেন, কিন্তু বানানোর ক্ষেত্রে যেন একটানা বানান না করবে। মিম নুন জবর মান, বা জবর বা, খজের খি, লাম জবর লা, মান বা খেলা, এভাবে বানান করবেন না। আমি বলছি যে একটি করে অক্ষর বানান করবেন, আবার প্রথম থেকে মিলায় আসবেন, আবার একটি অক্ষর বানান করবেন, আবার প্রথম থেকে মিলায় আসবেন, আবার একটি অক্ষর বানান করবেন, আবার প্রথম থেকে মিলায় আসবেন। যদি মিলায় না আসতে পারেন আবার প্রথম থেকে বানান শুরু করেন। আমি আবারও বলছি যে একটি করে অক্ষর বানান করবেন, প্রথম থেকে মিলায় আসবেন। এভাবে যদি 10টি অক্ষর থাকে, 10টি অক্ষর 10 বার প্রথম থেকে মিলায় আসবেন। যদি 5 বারের মাথায় বা 3 বারের মাথায় যদি উচ্চারণ করতে না পারেন, রিডিং পড়তে না পারেন, তাহলে আবার বানান করুন। আমি যখন কোনো ছাত্র পড়াই, তখন তারা আমাকে জিজ্ঞাসা করে, আসলে আপনারা তো আমাকে প্রশ্ন করতে পারতেছেন না, কিন্তু তারা একটা প্রশ্ন করে যে হুজুর এটা কি হবে, এটা কি হবে। আমি বলতাম বানান করো। সে বানান করে, পারতেছে না হুজুর বলে দেন, না তুমি আবার বানান করো, হুজুর পারতেছে না। এইভাবে 3, 4 বার 5 বার সে একসময় ঠিকই পেরে যায়। তো আপনারা অবশ্যই পারবেন। এজন্য আমি বলতেছি যে বানান করবেন, নিয়ম অনুযায়ী বানান করবেন। যে একটি অক্ষর বানান করবেন, একটি অক্ষর মিলাই পড়বেন, একটি অক্ষর বানান করবেন, একটি অক্ষর মিলাই পড়বেন। মিম নুন জবর মান, বা জবর বা, মাম বা, খজর খি, মাম বা খি, লাম জবর লা, মাম বা খিলা, বাজের বি, দাল দুই জবর দান, বিদান, বাজের বি, বিদান বি, হামিম জের হিম, বিদাম বিহিম। এখানে দেখুন তানবিন আছে, তানবিনের পরে কি আছে, বা আসছে, বা থাকার কারণে এটা ইকলাব বা কলব, এই যে মিম আসছে। দেখুন একই নিয়ম, কিন্তু কোরআন শরীফ কিন্তু এভাবে আলাদা আলাদা দেওয়া থাকবে না। আপনাকে অবশ্যই বেছে বেছে নিতে হবে যে নুন সাকিন বা তানবিন কখন আসবে। যখনই আসবে তার পরের অক্ষরটি কি আছে সেটা দেখেই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। বাজের বি, দাল দুই জবর দান, বিদান, বাজের বি, বিদাম বি, হামিম জের হিম, বিদাম বিহিম। হামজাজের ই, দাল দুই জে দিন, ইদিন, বা জবর বা, ইদিন বা, আইন জবর আ, ইদিন বা আ, সা জবর সা, ইদিন বা সা। হামজাজের ই, দাল দুই জে দিন, ইদিন, বা জবর বা, ইদিন বা, আইন জবর আ, ইদিন বা আ, সা জবর সা, ইদিন বাআসা, ইদিন বাআসা। صاد ميم পেশ সুম, মিম দুই পেশ মুন, সুমমুন, বা কাফ পেশ বুক, সুমমুম বুক, মিম দুই পেশ মুন, সুমমুম বুক মুন। এখানে দেখুন একটি গুন্না বাড়তি আছে। কি গুন্না বলুন তো? এটা হলো ওয়াজিব গুন্না। মিমের উপরে তাসদিদ আছে, নুনে বা মিমে তাসদিদ থাকলে কি করতে হবে? গুন্না করে পড়তে হবে। এই গুন্নাকে ওয়াজিব গুন্না বলে। তো আপনি এই ইকলাব বা কলব গুন্না করতে গিয়ে যদি ওয়াজিব গুন্না ছেড়ে দেন তাহলে সেটা অনেক খারাপ হবে। এজন্য আমি আগেও বলেছি, এখনো বলতেছি যে একটি নিয়ম ধরতে যায় যেন অপরটি না ছুটে যায় আপনার কাছ থেকে, এদিকে খেয়াল রাখতে হবে। সদ মিম পেশ সম, মিম দুই পেশ মুন, সম্মুন, বা কাফ পেশ বুক, সম্মুম বুক, মিম দুই পেশ মুন, সম্মুম বুক মুন। হামজা জবর আ, লাম ইয়াজিল লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, বাজের বি, আলিমুম বি, মিম আলিফ জবর মা, আলিমুম বিমা। হামজা জবর আ, লাম ইয়াজিল লি, আলি, মিম দুই পেশ মুন, আলিমুন, বাজের বি, আলিমুম বি, মিম আলিফ জবর মা, আলিমুম বিমা। এখানে দেখুন মদের হরফ দুটি আছে। জেরের পরে জজমালা ইয়া, মদের হরফ এক আলিফ টানতে হবে, এবং জবরের পরে খালি আলিফ এক আলিফ টানতে হবে।
এখানে এক আলিফ টানতে হবে, এখানে এক আলিফ টানতে হবে এবং এখানে গুণনা করতে হবে। এজন্য পড়ার সময় খুবই খেয়াল করে পড়তে হবে। হামজা জবর আ, লাম ইয়া জেলি, আলি, মিম দুই পেশমুন, আলিমুন, বাজের বি, আলিমুম বি, মিম আলিফ জবর মা, আলিমুম বিমা, হালাম জের হিল, লাম দুই পেশলুন, হিল্লুন, বাজের বি, হিল্লুম বি, হা খারা জবর হা, হিল্লুম বিহা, জাল আলিফ জবর যা, হিল্লুম বিহাযা, হালাম জের হিল, লাম দুই পেশলুন, হিল্লুন, বাজের বি, হিল্লুম বি, হা খারা জবর হা, হিল্লুম বিহা, জাল আলিফ জবর যা, হিল্লুম বিহাযা, হিল্লুম বিহাযা। এখানে দেখুন মদের হরকত, খারা জবরের পরে খালি আলিফ, মদের হরফ। আর এখানে ইকলাব বা কলবের গুন্না। ফা জবর ফা, হামজা নুন জবর আন, ফা আন, বা তা জবর বাত, ফা আম বাত, নুন আলিফ জবর না, ফা আম বাত না, ফা জবর ফা, হামজা নুন জবর আন, ফা আন, বা তা জবর বাত, ফা আম বাত, নুন আলিফ জবর না, ফা আম বাত না, লাম জবর লা, ইয়া নুন পেশ ইউন, লায়ুন, বা জবর বা, লায়ুন বা, জাল নুন জবর জান, লায়ুম বাদান, নুন জবর না, লায়ুম বাদান না। দেখুন এখানেও একটি কি গুন্না বলুন তো? ওয়াজিব গুন্না। নুনে এবং মিমে তাসদীদ থাকলে কি করতে হবে? গুন্না করে পড়তে হবে, উহাকে ওয়াজিব গুন্না বলে। তো এখানে ইকলাব গুন্না, এখানে ওয়াজিব গুন্না, দুটি গুন্নাই কিন্তু করতে হবে। লাম জবর লা, ইয়া নুন পেশ ইউন, লায়ুন, বা জবর বা, লায়ুম বা, জাল নুন জবর জান, লায়ুম বাদান, নুন জবর না, লায়ুম বাদান না, জাল নুন জবর জান, বা দুই জের বিন, জামবিং, কফ পেশ কু, জামবিংকু, তাজেতি, জামবিংকুতি, লাম তা জবর লাত, জামবিংকুতিলাত। দেখুন এখানে নুন সেকেন্ডে পরে বা আসছে, এটা কি ইকলাব বা কলব, এবং বাতে তানবিন আছে, তানবিনের পরে কফ আসছে। কফ কিসের হরফ বলুন তো? কফ হলো ইকফার হরফ। এখানে ইকফা গুন্না, নুন সাকিনের এবং তানবিনেরই গুন্না, এটা হলো ইকফা গুন্না, এটা হলো ইকলাব বা কলব গুন্না। তো দুটি গুন্না পাশাপাশি আসছে, পরপর আসছে, এদিকে খেয়াল করতে হবে আপনাকে। জাল নুন জবর জান, বা দুই জের বিন, জামবিন, কফ পেশ কু, জামবিংকু, তাজেতি, জামবিংকুতি, লাম তা জবর লাত, জামবিংকুতিলাত। কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিম দুই জের মিন, কি র মিন, বা জবর বা, কি র মিম বা, র জবর র, কি র মিম বা র, র জবর র, কি র মিম বা র র, তা দুই জের তিন, কি র মিম বা র র তিন, কিরামিম বারারাতিন। কাফ জের কি, র আলিফ জবর র, জবরের পরে খালি আলিফ, মদের হরফ, টান হবে এক আলিফ। কাফ জের কি, র আলিফ জবর র, কি র, মিম দুই জের মিন, কি র মিন, বা জবর বা,
কিরামিম বা র জবর র কিরামিম বারা র জবর র কিরামিম বারারা তা দুই জের তিন কিরামিম বারারাতিন কিরামিম বারারাতিন ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই জাল দুই জের দিন ইয়াও মা ই দিন বা জের বি ইয়াও মা ই দিন বি জিম জবর যা ইয়াও মা ই দিন বি যা হানুন জবর হান ইয়াও মা ই দিন বি যা হান নুন জবর না ইয়াও মা ই দিন বি যা হান না মিম জবর মা ইয়াউমা ইযিন বিজাহান্নামা ইয়াউমা ইযিন বিজাহান্নামা আপনারা কিন্তু একটি একটি অক্ষর করে বানান করবেন আমার ভিডিওটি পজ করে বারবার পড়ার চেষ্টা করবেন যদি না বুঝতে পারেন আবার আমার পড়াটা শুনেন শুনে তারপরে পড়েন কিন্তু বানান করার চেষ্টা করেন ইয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই জাল দুই জের দিন ইয়াউমা ইযিন বা জের বি ইয়াউমা ইযিন বি জিম জবর যা ইয়াউমা ইযিন বিজা হানুন জবর হান ইয়াউমা ইযিন বিজাহান নুন জবর না ইয়াউমা ইযিন বিজাহান্না মিম জবর মা ইয়াউমা ইযিন বিজাহান্নামা লাম জবর লা নুন সিন জবর নাস লানাস ফা জবর ফা লানাস ফা আইন দুই জবর আন লানাস ফা আন বা নুন জের বিন লানাস ফা আম বিন নুন আলিফ জবর না লানাস ফা আম বিন না صاد জের সি লানাস ফা আম বিন নাসি ইয়া জবর ইয়া لنسفعا بالناصية تعدوي زبتين لنسفعا بالناصية لنسفعا بالناصية দেখুন এখানে আইনে গুন্না দুই তানবিন দুই জবর পরে বা আসছে একলাব বা কলব গুন্না আবার এখানে ওয়াজিব গুন্না আবার জবরের পরে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান প্রতিটি নিয়ম একটি বাক্যের ভিতরে একটি সেন্টেন্সের ভিতরে যে কয়টি নিয়ম আছে তা আসলে বলে শেষ করা যাবে না কোরআন পড়তে গেলে প্রতিটি আয়াতে এরকম বিভিন্ন রকমের নিয়ম থাকবে যে নিয়মগুলো আপনাকে এখনই ফলো করতে হবে কোরআন পড়ার সময় কিন্তু এই চিন্তা করা আপনার সময় পাবেন না কারণ কোরআন শুধু রিডিং পড়েই যেতে হবে তাই না তো এই নিয়মগুলো এখনই ফলো করবেন তাহলে কোরআন পড়তে গেলে আর ফলো করার প্রয়োজন হবে না তখন অটোমেটিক্যালি আপনার পড়া সুন্দর হয়ে যাবে এটা মনে রাখবেন যে ওই সময় যে আপনি কিভাবে পড়বেন কি এত মনে রাখবো কিভাবে এরকম না এখন যদি আপনি এগুলো মানতে পারেন ওই সময় আপনার অবশ্যই মানা হয়ে যাবে লাম জবল্লা নুন সিন জবর নাস লানাস ফা জবর ফা লানাস ফা আইন দুই জবর আন লানাস ফা আন বা নুন জের বিন লানাস ফাআম বিন নুন আলিফ জবর না লানাস ফাআম বিন না صاد জের সি লানাস ফাআম বিন নাসি ইয়া জবর ইয়া লানাস ফাআম বিন নাসিয়া তা দুই জের তিন লানাস ফাআম বিন নাসিয়াতিন لنسفعا بالناصية তো বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী পর্ব 32 নম্বর পর্ব খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার একটি পর্ব যা দেখলে অবশ্যই আপনার জন্য অনেক উপকার হবে যার বিষয় হলো নুন সাকিনের সহজ পদ্ধতি তো আসলে এই নিয়মটা কোনো আলেম বা কোনো কারিকে আমি দেখি নাই বা এভাবে পড়তে তো জানি না তারা দেখলে কি বলবে কি বলবে না এটা আমি আসলে বলতে পারতেছি না তো আপনারা যদি দেখেন তো অবশ্যই আপনার জন্য ফায়দা হবে আসলে আমি তো ভুল কিছু বলবো না
তো আসলে আপনারা যদি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের সেই ভিডিওটি কেমন লাগলো, আর এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আমার প্রতিটি পর্ব আপনারা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার জন্য অবশ্যই বেশি থেকে বেশি দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাকে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থিত করার জন্য তৌফিক দান করে। আপনারা সবাই সেই দোয়া করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।